সন্তানদের যেভাবে হত্যা করা হয়েছে, এটি বাংলাদেশ থেকে যেমন আন্তর্জাতিক ক্রিমিনাল আদালতেও এই জন্য মামলা করা হবে। আমরা সঠিক বিষয়টি জানতে চাই। আমার প্রেসিডেন্টদের মেরে ফেলেছেন, শেখ মুজিবকে মেরে ফেলেছেন, জিয়াউর রহমানকে মেরে ফেলেছেন, রাষ্ট্রের রাষ্ট্রপতিকে কারা মারায়, কোন রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা, এরা না থাকলে কোন রাষ্ট্রের উপকার হয়েছে, এটা তো আমরা এই 50-53 বছরে দেখেছি। তাদের সব আমরা বুঝি। আল্লাহ এখনো হায়াত রেখেছে, হয়তো বা কোনো দায়িত্ব পালন করতে হতে পারে। আমাদের এই সন্তানদের আমরা মুক্ত করতে চাই। আমাদের এই প্রিয় বাংলাদেশ যেটা যুদ্ধ করে সৃষ্টি করেছে, এটাকে মুক্ত করতে চাই। এই জন্য আপনাদের লাগবে আজকে ম্যানহাটনে আমাদের যেসব ছেলেমেয়েরা ওখানে আজকে স্লোগান দিচ্ছে, এর যদি দেশপ্রেম না হতো, এখানে এসে অন্য জাতির মেয়েদের বিয়ে করা, অন্য জাতির ছেলেদের সাথে চলে যাওয়া, এই কাজগুলো তারা করে করে আনন্দ নিতে পারত। কিন্তু যখন তারা তাদের ওই ভাই, ওই বোন যারা বাংলাদেশে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে, যাদের রক্তে রঙ্গিত হয়েছে, যাদের প্রাণ যাওয়াই এত মায়ের বুক খালি হয়েছে, এরা পাশে দাঁড়িয়েছে, এরাও আমাদের সন্তান। সেই কারণে আমাদের দায়িত্ব ওদের পাশে দাঁড়ানো, এই সন্তানদের ভালোবাসা, এদের আদর যত্ন করা, এদের সঠিক লাইন তুলে ধরা, এবং বাংলাদেশে আমরা আর মেধা ক্ষয় হতে দিব না। সেই জন্য যে রাজনীতি দরকার, এই আমেরিকার সাথে কথা বলা দরকার। আমি অলরেডি আজকে যে মেলা, এটা হচ্ছে পিপল অফ মেলা, পিপল অফ স্ট্রিট ফেয়ার, তাই না? এই পিপল অফ হচ্ছে পিপল ইউনাইটেড ফর প্রগ্রেস, এই দেশের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এটি আমরা করেছি সকল জাতির নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, এদের সবার দাবি আদায়ের জন্য আজকে যে আন্দোলন শুরু করেছি, এওসি আমাদের সমর্থন দিয়েছে, কংগ্রেস থেকে সমর্থন দিয়েছে, আমাদের নিউ ইয়র্ক স্টেট থেকে সমর্থন পেয়েছি, সিটি কাউন্সিল থেকে সমর্থন পেয়েছি। কিছুক্ষণ পর থেকে দেখবেন আপনার এখানে এই নেতৃত্ব এসে ভরে যাবে আপনাদের সামনে। তারা জানে আমি কি করছি, তারা জানে আমি কাদের নিয়ে চলছি। আজকে এখানে যে মঞ্চে যারা আছে, এই সবাই মিলে আমরা এই আপনার এই পিপল আপ কমিটি, এই ব্রঞ্জ, এটি আমরা করেছি। এদের সবাই এটার নেতা, আপনাদের সবাইকে পরিচয় করে দিলাম এই প্রথমবারের মতো। এই আন্দোলন এখানকার ওই গরিব কর্মচারীদের বেতন দিয়ে, যাদের কাগজপত্র নাই তাদেরকে ঠকিয়ে যে ব্যবস্থাগুলো করছেন, ওই দিন ভুলে যান মিস্টার প্রেসিডেন্ট, ওই ব্যবস্থাটাই আমরা যাচ্ছি। আমাদের যেসব ছাত্র এখানে, আমাদের যেসব ছাত্রদের আপনারা গ্রেফতার করেছেন, তাদের পড়ালেখার ক্ষতি করেছেন, তাদেরকে আবার ইউনিভার্সিটিতে নিতে হবে। ইউনিভার্সিটির প্রফেসর, ভাইস চ্যান্সেলর, আপনাদের পুলিশ হলে চলবে না। এভাবে আমি আপনাদের কাছে 14টি এজেন্ডা পড়তে দিয়েছি। এই এজেন্ডা তাদের জন্য, আপনার স্টেট থেকে শুরু করে কংগ্রেস পর্যন্ত এগুলি করতেই হবে। এবং আপনাদের আমি জানাচ্ছি, এই পর্যন্ত স্টেটের যত অ্যাসেম্বলিম্যান এবং সিনেটর যারাই পড়েছে, প্রত্যেকে সমর্থন দিয়েছে। আমরা এগিয়ে চলেছি, আমরা আমাদের অতীতের দিকে ফিরে যাব না। এই সময় আজকের এই যে সম্মেলন অথবা আজকের যে মেলা, এই মেলা কেবল গান বাজনা উপভোগের জন্য নয়। এই গান হবে দেশপ্রেমের, এই গান হবে ভালোবাসার, এই গান হবে প্রত্যয় প্রতিজ্ঞার। আমরা আমাদের দেশ যেমন রক্ষা করব, এখানে আমাদের যে জাতি যারা কষ্টে আছে, যাদের ডকুমেন্ট নাই, তাদের জন্য আন্দোলন করা শুরু করে দিয়েছি। এই আন্দোলনের নেতৃত্ব করতে হবে আমাদের। আমরাই ভুক্তভোগী, আমরাই আগাচ্ছি। সকল জাতি, কালো, ধলা, স্প্যানিশ, সবাই আজকে আমাদের সাথে আছে। আপনারা দেখতে পাবেন এই এলাকায় আজকে এওসি আসবার কথা আছে, তার টিম এখানে চলে আসবে। এওসিটা আপনাদের যে কংগ্রেসম্যান, এই অবস্থায় আমি আজকে বাংলাদেশি আমেরিকান কালচারাল সোসাইটির সকল সাবেক কর্মকর্তা, বর্তমান কর্মকর্তা, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, আর আমার যে ভাই ও বোনেরা, আমার যে সন্তান এবং নাতি নাতনিরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে সামনে রেখে একসঙ্গে নিয়ে আজকের এই স্ট্রিট ফেয়ার আমি উদ্বোধন ঘোষণা করলাম।